হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভোকেট শামীম হলদিয়াতে স্বাগত জানাই। আমি আমার পূর্ববর্তী ভিডিওতে এফআইআর সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদের দিয়েছিলাম। এফআইআর সম্বন্ধে বলতে গিয়ে এটা বলেছিলাম যে কোনো অপরাধমূলক ঘটনাতেই আমরা এফআইআর করতে পারি। এই অপরাধমূলক ঘটনাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়, এক কগনিজেবল অফেন্স, দুই নন কগনিজেবল অফেন্স। আজকে আমরা আলোচনা করব কগনিজেবল অফেন্স এবং নন কগনিজেবল অফেন্স কী এবং সেই সংক্রান্ত যাবতীয় তথ্য। তাই সবার আগে আপনারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। এক কথায় কগনিজেবল অফেন্স এবং নন কগনিজেবল অফেন্স বুঝতে গেলে এটা জানতে হবে যে কোনো গম্ভীর অপরাধ লাইক ড্যাকোয়েটি, মার্ডার, রেপ এই ধরনের সমস্ত ঘটনা বা অপরাধমূলক ঘটনা কগনিজেবল অফেন্স, এবং এর থেকে কম গম্ভীর বা কম গুরুত্বপূর্ণ অপরাধ হলো নন কগনিজেবল অফেন্স। অনেকের প্রশ্ন থাকে, পুলিশ কি কখনো কোনো আসামিকে ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করতে পারে? সেক্ষেত্রে আমরা সেকশন 2C অফ সিআরপিসি কগনিজেবল অফেন্সের ডেফিনেশনে দেখতে পাই, কগনিজেবল অফেন্স মিনস আ কেস ইন হুইচ আ পুলিশ অফিসার মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। অর্থাৎ এই ডেফিনেশন আমাদের কাছে এটাই ক্লিয়ার করে যে কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে পুলিশ ওয়ারেন্ট ছাড়া যে কোনো আসামিকে অ্যারেস্ট করতে পারে। এবার আমরা জানবো যে কগনিজেবল অফেন্স কাকে বলে। সেক্ষেত্রে আমরা কগনিজেবল অফেন্স কাকে বলে জানতে গেলে আমাদের সিআরপিসি শিডিউল 1 আমাদেরকে ফলো করতে হবে। সিআরপিসি শিডিউল 1-এ পরিষ্কার বলে দিয়ে আছে কোন কোন ধরনের অপরাধ কগনিজেবল অফেন্স। কাউকে প্রাণে হত্যা করা, কাউকে রেপ করা অথবা কাউকে কিডন্যাপ করা, এই ধরনের অফেন্সগুলোকে কগনিজেবল অফেন্স বলা হয়। আর এই ক্ষেত্রে পুলিশকে এই জন্যই উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করার প্রভিশন দেওয়া আছে, যাতে করে আসামি এই ধরনের অপরাধমূলক ঘটনা ঘটিয়ে কোথাও পালিয়ে যেতে না পারে। এবার আমরা আসবো নন কগনিজেবল অফেন্স কাকে বলে। অ্যাকর্ডিং টু সেকশন 2L অফ সিআরপিসি, নন কগনিজেবল অফেন্স মিনস অ্যান অফেন্স ফর হুইচ অ্যান্ড নন কগনিজেবল কেস means a case in which a police officer has no authority to arrest without warrant। অর্থাৎ সিআরপিসির ধারা 2L এখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে কোনো পুলিশ অফিসার নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করতে পারবে না। এছাড়াও কগনিজেবল অফেন্স এবং নন কগনিজেবল অফেন্স আরও সহজে বুঝতে গেলে, যে ধরনের অপরাধের ফলে 3 বছর বা 3 বছরের ঊর্ধ্বে আসামির সাজা হয় বা দণ্ড হয় সেগুলোকে বলা হয় কগনিজেবল অফেন্স। আর যে সকল অপরাধের ফলে যার সাজা 3 বছরের নিচে সেগুলোকে বলা হয় নন কগনিজেবল অফেন্স। এই সমস্ত কিছু আলোচনার মাধ্যমে আমরা এই কনক্লুশনে আসতে পারি যে কগনিজেবল অফেন্স এবং নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে কগনিজেবল অফেন্স হতে গেলে যে কোনো গম্ভীর অপরাধ হতে হবে এবং সেখানে উইদাউট ওয়ারেন্ট পুলিশ অফিসার যে কোনো আসামিকে অ্যারেস্ট করতে পারে, এবং যে ধরনের কেসে 3 বছরের উপরে সাজা আছে সেগুলো হচ্ছে কগনিজেবল অফেন্স। আর নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে পুলিশ উইদাউট ওয়ারেন্ট বা উইদাউট দ্য পারমিশন অফ দ্য কোর্ট কোনো কেসে আসামিকে অ্যারেস্ট করতে পারবে না, এবং যে কেসে 3 বছরের নিচে সাজা আছে সেই ধরনের অপরাধগুলোকে বলা হয় নন কগনিজেবল অফেন্স। এই ছিল আজকে নন কগনিজেবল অফেন্স এবং কগনিজেবল অফেন্সের যাবতীয় তথ্য যা আপনাদের সামনে তুলে ধরলাম। এর পরবর্তী ভিডিও দেখতে গেলে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করুন।